তিনি আরো বর্ণনা করেন আমার মুহাম্মদ যখন ভূমিষ্ঠ হয়েছিল অন্যান্য বাচ্চাদের মতো নয়, আমি আমিনা এতটুকু বুঝতে পারি না। আমার মুহাম্মদ ভূমিষ্ঠ যখন হয়েছিল নারী কাটা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছিল। ও ভাইয়েরা, আমরা যারা পৃথিবীর জমিনে এসেছিলাম মায়ের গর্ভে থেকে আমরা নারী কাটা অবস্থায় এসেছিলাম না নারী মায়ের নারীর সঙ্গে জোড়া ছিল? আর আমার নবী নারী কাটা অবস্থায় এসেছেন। নবীর সঙ্গে আমাদের কোনো তুলনা চলবে? জোরে বলে চলবে না। আল্লাহ পাক শিশু অবস্থায় আল্লাহ আমার আপনার নবীকে নবী করেই পাঠিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভূমিষ্ঠ হয়েছিলেন আম্মা জানা আমিনা বর্ণনা করেন ওই সময় আমার ঘরে আল্লাহ পাকের অগণিত রহমতি ফেরেশতারা নাযিল হতে থাকে। আমি আমিনা লক্ষ্য করে দেখি আল্লাহ পাকের ফেরেশতাগণেরা তারা এসে আমার মুহাম্মদকে সালাম জানায়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবীকে সালাম দিয়ে যে যার মতো চলে যায়। একাধারে 3 দিন 3 রাত আল্লাহর রহমতি ফেরেশতারা নাযিল হয়ে আমার আপনার নবীর শানে সালাম দিয়েছিলেন। ও ভাইয়েরা, সেই নবী দয়ার নবী শানে আজকে বিশ্ব নবী দিবস পালন হচ্ছে। আমরা যদি সেই নবীর মহব্বতে এখানে এসে নবীর শানে যদি সালাম পাঠ করি, নবীর শানে যদি দরুদ পাঠ করি, আমার আপনার নবীর আখলাক চরিত্র ব্যবহার নিয়ে যদি আলোচনা করি, তাহলে বলুন আমার আল্লাহ কি খুশি হবেন না? খুশি হবেন তো? তাহলে আমার আল্লাহ যদি খুশি হয়, ও ভাইজানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আশা, আমাদের বসা, আমাদের অর্থ সম্পদ যা কিছু আমরা খরচ করেছি বাবা, সবটা আল্লাহ যদি কবুল করে নেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের দ্বারাই প্রিয় নবী দয়ার নবীর কাছে আপনাদের আমাদের খবরটাকে পৌঁছে দেবেন। ও ভাইজানেরা, নবীর দরবারে যদি আমাদের খবরটা পৌঁছে যায়, আমার নবী তো আমাদের জন্যই কাঁদতে লেগেছেন, নবী তো আমাদের জন্যই কাঁদতে লেগেছেন। আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার একটি সেকেন্ডের জন্য চুপ করে থাকেন না। আল্লাহ নবী জবান মুবারক দিয়ে শুধু আওয়াজ হয়, ইয়া হাবিবি উম্মতি উম্মতি উম্মতি। ও মুসলমান ঘরের ছেলেরা, নওজওয়ানেরা, উদাসীন হয়ে ঘুরে বেড়াবেন না। আল্লাহ নবী দয়ার নবী আমার যুবকদেরকে বেশি ভালোবাসতেন, যুবকদেরকে বেশি মহব্বত করতেন, কারণ আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন যুবকরাই হলো ইসলামের মুজাহিদ। সমাজ পরিবর্তন করতে পারে যুবকরাই, সমাজকে ধ্বংস করতে পারে যুবকরাই। ঠিক না বল? মুসলমান ঘরের ছেলেরা, নওজওয়ানেরা, আমার মুরব্বী আব্বা জানেরা, পর্দা নসিনা মায়েরা বোনেরা, আল্লাহ নবী যদি আমাদের খবরটা পান, আমার নবীর দরবারে যদি আমাদের খবরটা পৌঁছে যায়, ও ভাইয়ানেরা, আমার নবী কতটা খুশি হবে বলুন? আপনাদের বুখারী গ্রামবাসীদের উপরে খুশি হয়ে যাবে। এই গ্রামে যত কবরস্থান আছে, যত কবরবাসী শুয়ে আছেন, কারোর আব্বা জান শুয়ে আছেন, কারোর জন্মদাতা আব্বা জান শুয়ে আছেন, কারোর গর্ভধারিণী জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছেন, কারোর কলিজার টুকরা সন্তান কবরে শুয়ে আছেন, কারোর প্রতিবেশী শুয়ে আছেন, দাদু দাদি শুয়ে আছেন। ও ভাই
ভাইয়ানেরা শুনে রেখে দিন, আমার আল্লাহ পাক চাইলে এই মাহফিলের ওসিলায় আমার নবী যখন দোয়া করবেন, আমার নবী পাকের দোয়া মিস হবে না, মিস হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করে নিয়ে ও ভাইজানেরা, কবরবাসীদের কবরে যদি আযাব হয়, সরিষা পরিমাণও যদি ঈমান থাকে, আমার আল্লাহ পাক চাইলে আপনার আমার পিতা মাতা পূর্বপুরুষদের কবরের আযাব মাফ করে দিয়ে আমার আল্লাহ পাক মুর্দাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেবে। ও ভাইয়ানেরা, আর আমরা যারা হাজির হয়েছি এই জান্নাতি বাগানে, জীবনে অনেক গুনাহ করেছি, পাপ করেছি, আমার নবী যদি আমাদের জন্য দোয়া করেন, আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে, আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়ে আল্লাহ পাক আপনার আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিতে পারে। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসলে, নবীর শানে দরুদ পড়লে, নবীর আদর্শের কথা শুনলে আমার নবী খুশি হবেন, নবী খুশি হলে আমার আল্লাহ খুশি হবেন। জোরে বলুন। আমরা এমন একজন নবীকে পেয়েছি যে নবীর ভিতরে যারা পরিমাণ কোনো ভুল নাই। ভুল আছে? ভুল নাই। সেই নবীর কথা শুনতে কি ভালো লাগে না? আসুন, আল্লাহ পাক আমার আপনার নবীকে কত সুন্দর নবী করেছেন। ও ভাইয়ানেরা, আল্লাহ পাক আমার আপনার নবীকে কত সুন্দর নবী করেছেন। আজকে খাস ভাবে নবীর শানে সওয়াব নবী দিবস করা হচ্ছে, সেই নবীর শানে আলোচনা হচ্ছে। যে মজলিসে নবীর শানে আলোচনা হয় না, ওই মজলিসটা পরিপূর্ণ হয় না। ও ভাইয়ানেরা, কেননা বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা তার মনোনীত ধর্ম ইসলাম যে কমপ্লিট করেছেন, কোরআনটাকে কমপ্লিট পাঠিয়ে দিয়েছেন জানার ওসিলা। তিনি হলেন আমাদের নবী, তিনি হলেন সকলের নবী, রাহমাতাল লিল আলামিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী। সেই নবীর কথা একটু শুনুন। মরে তো যাব, কদিন বাঁচবেন বাবা, মরে তো যাব, কিন্তু কবরে গিয়ে বলতে পারবো আল্লাহ এমন কিছু করতে পারিনি, তবে আপনার নবিয়ানা মজলিসে জান্নাতি বাগানে একটু বসেছিলাম আপনার নবীর মহব্বতে। আল্লাহ আপনি আমার প্রতি একটু খুশি হয়ে যান। আল্লাহর দয়া যদি আপনার উপরে পড়ে যায়, আর কোনো ক্ষতি হবে, কোনো বিপদ হবে? হবে না। আসুন এবার আমার নবীর শানে কথা বলি। আল্লাহ পাক নবীকে কত সুন্দর নবী করেছিলেন, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আম্মা জান আমিনা বর্ণনা করেন, আমার মুহাম্মদকে আল্লাহ পাক এত সুন্দর বানিয়েছিলেন, এত সুন্দর বানিয়েছিলেন। আমি আমিনা, আমার ঘরটা আলোকিত হয়েছিল, আমার মুহাম্মাদের চেহারাটা নূর আর নূর বানিয়ে দিয়েছিলেন। ও ভাইজানেরা, সাহাবীরা কি বর্ণনা করেন শুনুন। আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা করেন, আল্লাহ নবী যখন নসিহত করতেন, আল্লাহ নবী যখন আলোচনা করতেন, আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, নবী যখন নসিহত করতেন, আল্লাহ নবী দয়া নবী রাহমাতাল লিল আলামিন নবী যখন কথা বলতেন, আল্লাহ নবী ওই কথার সঙ্গে সামনে দুটো দাঁতের ফাঁকা দিয়ে নূর বার হয়ে যেত। আমরা সচক্ষে দেখতে পেতাম আল্লাহ নবীর জবান মোবারকের কথার সঙ্গে আল্লাহ নবীর দয়া নবীর সামনে দুটো দাঁতের ফাঁকা দিয়ে নূর আর নূর বার হয়ে যেত। তিনি হলেন আমাদের নবীর কথা শুনতে ভালো লাগে তো নাকি না? দুনিয়ায় যত রকম হট্টগোল, আনন্দ, হাসি ঠাট্টা, তামাশা, এটা বেশি ভালো লাগে? এখন তো এই যুগ পড়ে গেছে,
যত আনন্দ দিতে পারবে তত ভালো। এই যে মেম্বার, এই মেম্বারটা রসুলের মেম্বার, এখানে কথা বলতে গেলে আদবের সঙ্গে হিসাব করে বলতে হবে, ঠিক না? একজন মানুষ নসিহত শুনুক, আল্লাহর উদ্দেশ্যে যদি শুনে সেটাই হবে উপকৃত। আর যদি 20 জন নসিহত শুনে যদি আল্লাহর উদ্দেশ্যে না হয়, নেক নিয়ত যদি না থাকে, কোনো কাজ হবে না। মুসলমান ঘরে ছেলেরা, নওজওয়ানেরা, আমার মুরব্বি আব্বা জানেরা, কানটা খাড়া করে শুনুন। আল্লাহ পাক আমার আপনার নবীকে কি নবী করেছিলেন, আল্লাহ পাক আমার আপনার নবীকে কি মায়ার নবী করেছিলেন, কি দয়ার নবী করেছিলেন। আল্লাহ কি সুন্দর নবী করে পাঠিয়েছিলেন। আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী, হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যখন এমন করে রাস্তায় চলাফেরা করতেন, আল্লাহ নবী, দয়ার নবী, নূরে চেহারার কোনো ছায়া আল্লাহ জমিনের উপরে পড়তো না। তিনি হলেন আমাদের নবী। সংক্ষেপে বলছি, আল্লাহ নবী, নূর নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী যখন কোন রাস্তা দিয়ে যেতেন, বাবা ও ভাইজানেরা, যদি প্রখর রৌদ্রে যদি আমার নবী হেঁটে হেঁটে যেতেন, আল্লাহ পাকের আসমানের নিচে, আল্লাহ পাকের আসমানের নিচে জমিনের উপরে যে মেঘ মালাগুলো ভেসে ভেসে যায়, দেখতে পাওয়া যায়। আমার আপনার নবী যাতে কোনো কষ্ট না পায়, ওই আকাশের মেঘ মালাগুলো দয়ার নবী, নূর নবীর মাথার উপরে ছায়া করে যেত। তিনি হলেন আমাদের নবী। আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী, শরীর মুবারক দিয়ে যে পাসিনা ঝরতো, বাবা পাসিনা মানে কি? ওই পাসিনা ঝরে যেত, ওই পাসিনা ঝরে যেত। আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা করেন, নবী যখন পেরেশানিতে পড়ে যেতেন, আল্লাহ নবীর শরীর মোবারক দিয়ে নূরের চেহারা দিয়ে পাসিনা ঝরত। আমরা দেরি করতাম না, আল্লাহ নবী, দয়া নবী, নূর নবীর শরীর মোবারকের পাসিনা, ওই পাসিনা গুলো আমরা নিতাম, আমরা পাত্রে নিয়ে নিতাম। আল্লাহ নবী নূরের চেহারার পাসিনা গুলো নিয়ে আমরা আমাদের মুখেতে মাখতাম, আমরা আমাদের দাড়িতে মাখতাম। এমন করে আমরা মিসকে আম্বারের থেকেও আরো শত শত সুগন্ধ পেতাম, শত শত গুণ সুগন্ধ। সাহাবীরা বর্ণনা করেন, নবী যখন নসিহত করতেন, আল্লাহ রাসূলের নসিহতের সঙ্গে ওই আমার নবীর মুখ থেকে এমন করে সুগন্ধ বার হতো, সুগন্ধ বার হতো। আমার নবীর শরীরটাই হলো পাক পবিত্র, জোরে বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর পেশাব পায়খানাটাও হলো পাক। আমাদের পেশাব পায়খানা পাক না না পাক? জোরে বলেন না পাক, দুর্গন্ধ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকের সবটাই হলো সুগন্ধ, জোরে বলে সুবহানাল্লাহ। কেন? আল্লাহ পাক নবীকে মানবের কাছে পাঠিয়েছেন খাস ভাবে, কিন্তু নবী আসলেই আমাদের মতো নয়। আল্লাহ নবী বলেছিলেন, আমি তোমাদের মতোই মানুষ। আমার নবী বলেছিলেন এটা সত্য, নবীর কথা মিথ্যা নয়। আমার নবী জবান মোবারক দিয়ে যে কথাগুলো বার হয়, যে কথাগুলো বার হতো, সবই আল্লাহ পাকের বাণী। ওহী না আসা পর্যন্ত, আল্লাহর তরফ থেকে কোনো খবর না আসা পর্যন্ত আল্লাহ নবী নিজে থেকে কোনো আওয়াজ দিতেন না, কোনো কথা বলতেন না। কোরআন সাক্ষ্য দেয়, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা।
আল্লাহ পাক জানিয়ে দেন আমি আমার হাবিবকে যেটা ওহী দ্বারাই জানিয়ে থাকি আমার নবী সেটাই প্রচার করে, সেটাই প্রচার করে, নিজে থেকে কিছু বলেন না। তা আল্লাহ পাক আমার নবীকে বলেছিলেন যেখানে কফ লাম আছে আল্লাহ আমার নবীকে জানিয়ে দেন কুল হে নবী আপনি বলে দিন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। বাশার মানে কি? মানুষ। আল্লাহ আমার নবীকে জানিয়ে দিন হে নবী আপনি বলে দিন আমি তোমাদের মতোই মানুষ। নবী বলেছেন, কোরআন সাক্ষ্য দেয় ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। পার্থক্য অনেক দিক দিয়ে আছে, সব থেকে বড় পার্থক্য হলো আমার নবী জানিয়ে দিয়েছেন আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম আমি তোমাদের মতোই মানুষ, আমি তোমাদের মতো মানুষ, কিন্তু শুনে রেখে নাও এর মধ্যে পার্থক্য আছে। তোমাদের কাছে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হয় না, আমি রাসূলুল্লাহর কাছে আল্লাহর তরফ থেকে জিবরিল মারফতে ওহী নাযিল হয়। ওহী নাযিল হয়। ওহী কয় প্রকার বাবা একটু বলে? ওহী হলো দুই প্রকার, একটি হলো ওহী মাতলু আর একটি হলো ওহী গায়রে মাতলু। ডাইরেক্ট যেটা এসেছে সেটি হলো কোরআন, ইনডাইরেক্ট আল্লাহ পাক যেটা গায়রে মাতলু বলা হয় আমার নবী শয়নে স্বপ্নে যেটা দেখেছেন সেটাও ছিল ওহী, গায়বী আওয়াজে যেটা শুনেছেন সেটাও ছিল ওহী। জোরে বলো সুবহানাল্লাহ। ডাইরেক্ট যেটা এসেছে সেটি হলো কোরআন। মুসলমান মানে ছেলেরা নৌসুনেরা আমার মুরব্বী বাজানেরা আমার নবী বলেছিলেন আমি তোমাদের মতো মানুষ, কিন্তু পার্থক্য অনেক দিক দিয়ে আছে। সবচেয়ে বড় পার্থক্য হলো আমার নবী জানিয়ে দিয়েছেন তোমাদের কাছে আল্লাহর তরফ থেকে কোনো খবর আসে না, কোনো ওহী নাযিল হয় না, আমি রাসূলুল্লাহর কাছে জিবরিল মারফতে আল্লাহ পাকের কোরআন অবতীর্ণ হয়। আমার নবী কেন বলেছেন, আল্লাহ পাক কেন নবীর দ্বারাই বলিয়ে নিলেন যে আমি তোমাদের মতো মানুষ? ও ভাইজানেরা, মুসলমানদের চরম শত্রু সব থেকে কারা? আল্লাহর সব থেকে বড় দুশমন কারা? একটু কথা বলে। ও ভাইজানেরা, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ পাকের কোরআন আল্লাহ পাক জানিয়ে দেন হে বিশ্বাসী ইমানদার বান্দা বান্দীগণ যারা আমার উপরে ঈমান এনেছো, আমাকে আল্লাহ বলে বিশ্বাস করে নিয়েছো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। এখানে আল্লাহ পাক জানিয়ে দিলেন খবরদার খবরদার তোমরা যেন ইহুদি আর নাসারাদের অনুসরণ করবে না। ইহুদি নাসারাদের অনুসরণ অনুকরণ আমরা করে চলি না? জানুয়ারি মাস আসলে হয়তো আপনাদের এখানে মুসলমানরা তো মাতলামি করে না, ঠিক কিনা? মুসলমান কখনো মদ পান করতে পারে, কথা বলেন, পারে না। ও ভাইয়ানেরা, এটা ইহুদিদের কালচার, নাসারাদের কালচার।
আপনারা বলুন মুসলমান, আপনারা বলুন নবীর সুন্নতি পোশাক, আমার নবী বিশ্ব নেতা জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি পোশাক কটা মুসলমান পরিধান করে? নবীর উম্মত বলে দাবি করে, কিন্তু বলুন ইহুদি নাসারাদের পোশাক আমাদের মধ্যে কম না বেশি? এটা হ্যাঁ না বলে? ও ভাই জানেনা, আমার নবী যেভাবে চুল কাটতে বলেছেন, যেভাবে আমার নবী গোপটা রাখতে বলেছেন, গোপটা ছোট করতে বলেছেন, আল্লাহ নবী দয়ার নবী দাড়িটা বড় করতে বলেছেন। মুসলমান ঘরের ছেলেরা, নওজওয়ানেরা একটু ওখানে কি বলবেন? আমরা নবীকে ভালোবাসি, নবীর মহব্বতে আজকে নবী দিবস পালন করছি। বলুন আমার নবীর সুন্নাত, নবীর আদর্শ কটা মুসলমান মেনে চলছে? নবীর সুন্নতি পোশাক পরলে মানুষ ঠাট্টা করবে, দাড়ি রাখলে বিবি খুশি হবে না, ঠিক না? বন্ধু বান্ধব খুশি হবে না, চাচা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়াল নাসারা, খবরদার ইহুদি নাসারাদের অনুসরণ করবে না। ও ভাইয়ানেরা, তাহলে সব থেকে চরম দুশমন হলো আমার আল্লাহ পাকের চরম দুশমন হলো ইহুদি আর নাসারা। আর মুমিনদের জন্য, আল্লাহ নবীদের জন্য ইহুদি নাসারাই হলো সব থেকে চরম দুশমন। বর্তমান সময়ে লক্ষ্য করুন ও ভাইয়ানেরা, এই ইহুদি জাতিরা আজও কি আমার নবীর উম্মত উম্মতিদেরকে কি কষ্ট দিচ্ছে? দিচ্ছে কষ্ট? কষ্ট দিচ্ছে না? নবীকে মেরেছে, নবীকে রক্তাক্ত করেছে, বেহুশ করেছে ইহুদিরা। সেই নবীর উম্মতদের কষ্ট দিচ্ছে কি দিচ্ছে না? অথচ আমরা কি মহব্বত, কি ভালোবাসা অর্জন করছি, সবাইকে বলছি। ভাইজানেরা, প্যালেস্তাইনের দিকে লক্ষ্য করুন, প্যালেস্তাইনের দিকে লক্ষ্য করুন। প্যালেস্তাইনের অসহায় নারী শিশুদের উপরে কিভাবে নির্মমভাবে অত্যাচার করে, তাদের রক্তগুলো এমন করে দেখতে পাওয়া যায়, তাদের শরীরটাকে ক্ষত বিক্ষত করে দেয়, বিষাক্ত বিষাক্ত বোমা ছাড়ছে, বিষাক্ত বিষাক্ত বিস্ফোরণ করে এমন করে দেখতে পাওয়া যায়। নিরীহ মানুষ দিগকে কিভাবে মারছে। ও ভাইয়ানেরা, আর তামাম বিশ্বের মানুষেরা প্রতিবাদ করছে ঠিকই বাবা, কিন্তু তাদের পাশে পরিপূর্ণ দানাবার কে আছে বাবা? ও ভাইয়ানেরা, মুরব্বী আব্বা জানেরা, তারা বড় অসহায়, তাদেরকে মারছে কেন? তাদের উপর অত্যাচার কারা করছে? ওই ছোট ছোট মাসুম বাচ্চাদের চেহারার দিকে তাকাবার মতো নাই। আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন বাবা, ওই বাচ্চাদের করুণ অবস্থা, তাদের এই ক্ষত বিক্ষত চেহারা দেখলে বুকটা ফেটে যাবে, ঠিক কিনা বলেন? এই মুসলমান কোনদিন এই অবস্থা দেখে ওই ইহুদিদের কালচার, নাসারাদের কালচারটাকে মেনে নিতে পারবে? আফসোস, ওই প্যালেস্তাইনের জমিনে আমার আল্লাহ পাক যত নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছিলেন পৃথিবীর জমিনে, সমস্ত নবী রাসূল পয়গম্বর ওই প্যালেস্তাইনের জমিনে হাজির হয়েছিলেন। জোরে বলুন কোন দিনে, কোন সময়? ও ভাই জানেরা, যেদিন আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা সবথেকে প্রিয় যিনি, আমার আল্লাহ তাআলাকে একটু কাছে নেবেন, আমার আল্লাহ পাক তাআলার সঙ্গে কথা বলবেন। ও ভাই জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন কিনা আমার নবীকে দাওয়াত করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সঙ্গে দিদার লাভ করবেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি
লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার নবীকে মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসায় যখন হাজির করালেন, হযরত জিবরাইল সাল্লাম যখন নিয়ে গেলেন, আল্লাহ নবী দয়াল নবী চতুর্দিকে তাকিয়ে দেখছেন ওই প্যালেস্টাইনের জেরুজালেম শহরে যে মসজিদুল আকসা আল্লাহর ঘরটা আছে, ওই মসজিদুল আকসার সামনে নবী আদম থেকে নিয়ে নবী ঈসা পর্যন্ত সমস্ত নবী রাসূল পয়গম্বর গণেরা অপেক্ষা করছেন বিশ্ব নেতার চাঁদ মুখটা দেখার জন্য। নবীকে দেখে সালাম দেবেন, আমার নবীকে একটু জান ভরে দেখবেন, কেননা আল্লাহ পাক স্বয়ং আখেরি পয়গম্বরকে দাওয়াত করেছেন। আমার আল্লাহ পাক দাওয়াত করেছেন, নবী যখন ওই মসজিদুল আকসার সম্মুখে হাজির হলেন, মসজিদুল আকসার সামনে হাজির যেই হলেন, আল্লাহ পাকের অগণিত ওই সমস্ত ফেরেশতারা আল্লাহ পাকের লক্ষাধিকের উপরে নবী রাসূল পয়গম্বর গণেরা আমার আপনার নবীকে সালাম দেয়। আসসালামু আলাইকা পড়েন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিয়াল মুজনাবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। ইয়া শাফিয়াল মুজনাবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে ওই জায়গাটা কত মূল্য, ঠিক কি না? ওই মসজিদ, যে মসজিদে নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব, এক রাকাত নামাজের ওসিলায় আল্লাহ দান করবেন। জোরে বলবেন। এই ইহুদি জাতিরা, এদের কোনো দেশ ছিল না, এরা তো জোর করে ওখানে গিয়ে জবরদখল করছে, আর এদের সহযোগিতা করছে কারা? নাসারা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য পবিত্র কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহর একজন নবী ছিলেন যার নাম হলো হযরত নবী উযাইর আলাইহিস সালাম। এই উযাইর নবীকে ইহুদি জাতিরা আমার আল্লাহর সঙ্গে শরীক বানিয়েছিল, আমার আল্লাহর সঙ্গে শরীক বানিয়েছিল। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, ইহুদি জাতিরা আমার আল্লাহকে এমন করে উযাইর নবী শরীক বানিয়ে উযাইর নবীকে খোদার বেটা বলেছিল। বলুন নাউযুবিল্লাহ। আমার আল্লাহর কোন শরীক আছে? ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, নবী ঈসা রূহুল্লাহকে নাসারা মানে খ্রিস্টান জাতিরা খোদার বেটা বলেছিল। ও ভাইজানেরা, তাই আল্লাহ পাক জানিয়ে দিলেন যে আমার সবথেকে বড় দুশমন হলো ইহুদি আর নাসারা। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন যে আমার নবীর দুশমন, আমার নবীর দুশমন। শুধু তাই নয়, আমার নবীর উম্মত উম্মতীদের দুশমন। এরা আজও কষ্ট দিচ্ছে। দয়া বলে কিছু নেই এদের ভিতরে, মায়া বলে কিছু নেই। দয়া মায়া যদি থাকতো, আমার আপনার নবীর চেহারাটা ছিল নূর। আমার আপনার নবী যে একবার দেখতো, আমার আপনার নবী দয়ার নবীর চেহারাকে আল্লাহ এত সুন্দর বানিয়েছিল, কিন্তু এত সুন্দর সোনার নবীকে তারা দুনিয়ার নেতৃত্বের জন্য, দুনিয়ার লোভ লালসার জন্য আমার নবীকে মেরে রক্তাক্ত করেছিল। কারা তারা? তারা হলো ইহুদি। আজকে আমি আপনি যদি তাদের কালচার, তাদের সমস্ত আখলাক যদি আমাদের ভিতরে তৈরি হয়, আমার আল্লাহ খুশি হবেন বলে মনে হয়?
কি আমার আলোচনায় কষ্ট পাচ্ছেন? মুসলমান ঘরে ছেলেরা দৌসনেরা, ও ভাইয়ারা, তাই আমার আল্লাহ পাক আমার আপনার নবীর দ্বারাই বলি দিলেন, হাবিব আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ। কেন আমার আল্লাহ নবীর দ্বারাই বলে দিলেন? যাতে করে আমার নবীর পরে তো আর কেউ নবীর দরজা নিয়ে আসবে না, আমার নবীর পরে আর কেউ নবীর দরজা নিয়ে আসবে না। ও ভাইয়ারা, আমার নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহর সঙ্গে আমার আপনার নবী যাতে শরীক না বানাতে পারে, এই জন্যই আল্লাহ পাক নবীর দ্বারাই বলিয়ে দিলেন, হাবিব আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ। কিন্তু আমার আল্লাহ আমার নবীকে কতটা প্যার করতেন, আমার আল্লাহ এতটাই ভালোবাসতেন। আদম নবীকে নাম ধরে ডেকেছেন, নূহ নবীকে নাম ধরে ডেকেছেন, মুসা নবীকে নাম ধরে ডেকেছেন, ইব্রাহিম নবীকে নাম ধরে ডেকেছেন, আয়ুব নবীকে নাম ধরে ডেকেছেন, দাউদ নবীকে নাম ধরে ডেকেছেন, ও ভাইয়ালেরা ঈসা নবীকে নাম ধরে ডেকেছেন। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ পাক কোনো দিনের জন্য নাম ধরে ধরে মুহাম্মদ বলে ডাকেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে ডেকেছেন ইয়া আইয়ুহার রাসূল, জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে ডেকেছেন ইয়া আইয়ুহান নবী, একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোন দিনের জন্য আমার নবীকে হে মুহাম্মদ বলে ডাকেননি, হে নবী বলে ডেকেছেন, হে আমার রাসূল বলে ডেকেছেন। আল্লাহ পাক আরো আমার আপনার নবী কত সিফাতি নাম আল্লাহ দিয়েছেন, যেমন আল্লাহ পাক আমার আপনার নবীকে ডেকেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলান নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ পাক নবীকে ডেকেছেন ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। আল্লাহ পাক নবীকে কোন দিনের জন্য হে মুহাম্মদ শব্দ দিয়ে ডাকেন নাই। আমার আল্লাহ আরো মহব্বত সহকারে আর একটা নাম ধরে ডাকতেন, কি নাম বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি অনেক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে অনেক পরীক্ষা করেছিলেন, সমস্ত পরীক্ষায় তিনি পাশ করেছিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আমাদের জাতির পিতা বাবা। নবী ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হলেন। নবী ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিস সালামের নিদর্শন আজও উম্মতি মুহাম্মাদীদের জন্য আল্লাহ জারি রেখে দিয়েছেন, ঠিক কিনা বলেন? ও ভাইজানেরা, মুরব্বি আব্বা জানেরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের নিদর্শন আজও রয়েছে। আল্লাহর হাজি বান্দারা যারা হজ পাকে যান বাবা, ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হযরতে মা হাজেরা, আম্মা জানা হাজেরা, তিনি যে নিজের কলিজার টুকরা সন্তান শিশু ইসমাঈলের পানির জন্য যখন ছোটাছুটি করেছিলেন, সেটা আজও সেই নিদর্শন আল্লাহ রেখে দিয়েছেন। সেই নিদর্শন আল্লাহ পাক কোরআন পাকের মধ্যেই জানিয়ে দিয়েছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। যারা হজ করতে গিয়েছেন, যারা উমরায় গিয়েছেন, সাফা মারওয়া সাই করতে হয়, জোরে বলে। ও ভাইজানেরা, মুরব্বি আব্বা জানেরা, ও ভাইজানেরা, ইব্রাহিম আলাইহিস সালাম
সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ যখন হলেন, আল্লাহ পাক ইব্রাহিম নবীর উপরে এতটাই খুশি হয়ে গিয়েছিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম নবীকে আমার আল্লাহ একটা উপাধি দিয়েছিলেন। উপাধিটা হলো খলিল। খলিল, খলিল মানে কি? যারা বলেন খলিল মানে হলো বন্ধু। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। আল্লাহকে এতটাই খুশি করেছে আল্লাহ পাক আমার আপনার নবীকে আল্লাহ তাআলা একটা উপাধি দিলেন, যে নামটি হলো হাবিব। হাবিব মানে বন্ধু, খলিল মানে বন্ধু, হাবিব মানে বন্ধু। খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। দুটো বন্ধুর মধ্যে আমার আল্লাহর কাছে সবই প্রিয়, কিন্তু পার্থক্য আছে না নাই? পার্থক্য আছে। সাহাবীরা, আমার নবীর সাহাবীরা সকলে আমার নবীর কাছে অতি প্রিয়। জোরে বলি সুবহানাল্লাহ। তার মধ্যে সবথেকে অতি প্রিয় হলেন সিদ্দিকে আকবর হযরত আবু বকর। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসলমানগণের ছেলেরা, নওজওয়ানেরা, আমার মুরব্বি আব্বা জানেরা, পার্থক্য এখানেই। হযরত ইব্রাহিম নবী আমার আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আপনি যাতে রাজি আমি ইব্রাহিম তাতে রাজি, আপনি যাতে খুশি আমি ইব্রাহিম তাতে খুশি। আমার আল্লাহ আমার আপনার নবীকে জানিয়েছিলেন, হাবিব আপনি যাতে রাজি আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি। পার্থক্য আছে। ইব্রাহিম নবী বললেন, আল্লাহ আপনি যাতে খুশি আমি তাতে খুশি, আর আমার আল্লাহ বলছেন, হাবিব আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি। মসজিদুল আকসার দিকে আমার নবী 16 অথবা 17টা মাস আল্লাহ নবী নামাজ আদায় করেছিলেন। ওই দিকটা কিবলা ছিল। দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ আদায় করেন। ও ভাইজানেরা, দেখতে পাওয়া যায় বাবা, মসজিদুল আকসার দিকে ফিরে যখন নামাজ পড়েন, আল্লাহ নবী যোহরের নামাজ আদায় করছেন। 2 রাকাত নামাজ আদায় করা হয়ে গিয়েছে। নামাজের মধ্যে আমার নবী বারবার উপরের দিকে তাকান। আমার নবীর অন্তরে কি যেন উকি ঝুঁকি মারে। আল্লাহ নবী সাজদায় পড়ে গেলেন। আমার নবী রুকু করলেন, আল্লাহ নবী সাজদায় পড়ে গেলেন। আল্লাহর হুকুম, আল্লাহ পাকের নামাজটা আদায় করছেন। একটি সাজদা দিয়েছেন, সাজদা হালতেই আছেন। আমার নবীর অন্তরের কথাটা আল্লাহ পাক বুঝতে পারলেন। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ তাআলা বলেন, তোমার অন্তরের মধ্যে, আমার বান্দা বান্দীর অন্তরের মধ্যে যেটা উকি ঝুঁকি মারে সব খবরটাই আমার আল্লাহ জানেন। আপনারা যারা এখানে বসে আছেন, কোন আশায় বসে আছেন, এ খবর আমি আপনি না জানতে পারলেও আল্লাহ জানেন। ঠিক না বল? আল্লাহ জানেন। আল্লাহর কাছে আমরা কেউ লুকাতে পারবো না। রাতের অন্ধকারে কি অন্যায় অপরাধ করেছি দুনিয়ার মানুষ জানে না। যদি দুনিয়ার মানুষ জানে না, যদি জানতে পারে, সমাজ তাকে কি করবে? বয়কট করবে। এমন খারাপ কাজ তো মানুষ করে নাকি? সবাই না, কিন্তু আমার আল্লাহ গোপন রেখেছে। আল্লাহ দেখছে, দেখি আমার বান্দা এখনো পরিবর্তন হয় কিনা, দেখি আমার বান্দিটা এখনো পরিবর্তন হয় কিনা। কিন্তু আমার আল্লাহ ভালোই জানেন, আগে পরে বর্তমান সব খবরটাই আল্লাহর কাছে সমান। জোরে বলে সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, মুরব্বিয়া ভাইজানেরা, আল্লাহ নবী দয়া নবীর অন্তরের খবরটা আমার আল্লাহ পাক বুঝতে পারলেন। সঙ্গে সঙ্গে জিবরিলকে জানিয়ে দিলেন, এই জিবরাইল চলে যাও, এই জিবরাইল চলে যাও, ওহী নিয়ে আমার নবীর দরবারে চলে যাও। আমি আল্লাহ পাক আমার হাবিবের অন্তরের খবরটা বুঝতে পেরে গেছি। আমি আল্লাহ পাক আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। এ জিবরাইল চলে যাও, কোরআনে আয়াতটা নিয়ে চলে যাও, আমার নবীকে শুনিয়ে দাও।
হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই সময় আমার নবীর দরবারে হাজির হলেন। আল্লাহ নবী দয়া নবী আমার সিজদায় পড়ে আল্লাহ তাসবিহ পাঠ করছেন, আল্লাহ তাসবিহ পাঠ করছেন। আল্লাহ নবীর পিছনে সাহাবীরা ইক্তেদা করে নামাজ আদায় করছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী সালামের উত্তর দিলেন। ও ভাইয়েরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ আপনার অন্তরের খবর বুঝতে পেরে গিয়েছে। আপনি আর মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ আদায় করতে হবে না। আপনার দ্বিতীয় সাজদাটা মসজিদুল আকসার পরিবর্তে খানায়ে কাবার দিকে মুখটা করে মসজিদুল আকসা কিবলা আল্লাহ পরিবর্তন করে দিয়ে খানায়ে কাবাকে কিবলা বানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের ভিতরেই জানিয়ে দিয়েছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি মসজিদুল আকসার দিকে ফিরে আপনারা নামাজ পড়তে হবে না। আপনার ওসিলায় আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আপনার ওসিলায় মসজিদুল আকসা কিবলা পরিবর্তন করে দিয়ে কিয়ামত পর্যন্ত আপনার ওসিলায় আপনার উম্মত উম্মতিদের জন্য খানায়ে কাবাকে কিবলা বানিয়ে দিলাম। তাই কিবলা পেয়েছে কার ওসিলায়? জোরে বলেন, আমাদের প্রিয় নবীর ওসিলায়, প্রিয় নবীর ওসিলায়। তাহলে আমাদের নবীর মর্যাদা কত? এই মর্যাদা আপনি বর্ণনা করে শেষ করতে পারবেন? পারবেন না। তো সেই নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ দান করেছেন। তাহলে উম্মতি মুহাম্মাদীদের নসিবটা বড় না ছোট? নসিব ওয়ালা হয়ে মরবেন না কপাল ফাটা হয়ে মরবেন? আবু জাহিল নবীকে দেখলো, উতবা শাইবা নবীকে দেখলো, ওলীদ বিন মুগীরা নবীকে দেখলো, আবু লাহাব নবীকে দেখলো। ও ভাইয়েরা, তারা এমন কি আমার নবী জবান মুবারকে কোরআন তেলাওয়াতটাও শুনেছিল? শুনেনি? শুনেছে, কিন্তু ভালো লেগেছে। শুনে ভালো লেগেছিল তাই লুকিয়ে লুকিয়ে শুনেছিল, কিন্তু মানেনি, গ্রহণ করেনি, নবীকে নবী বলে মানে। এখানে বুঝতে হবে, শুনলে হবে না, এর গুরুত্ব দিতে হবে, এটাকে মানতে হবে, গ্রহণ করতে হবে, কাজে পরিণত করতে হবে। আমার নবী দয়াল নবী রাসূলুল্লাহকে দেখে কিন্তু তাদের নসিবে হলো না, তাদের নসিবে হলো না, আমার নবীর উম্মত হওয়ার সৌভাগ্য হলো না। তারা অনন্তকালের জন্য জাহান্নামে ওই আবু জাহিল, আবু লাহাব, উতবা শাইবাদের অনুসারী হয়ে যারা দুনিয়া থেকে মরবে, অনুসারী হয়ে যারা কবরে যাবে, ও ভাইজানেরা, কিয়ামতের দিন, কঠিন হাসরের দিনে ওই আবু জাহিল, আবু লাহাবদের সঙ্গে হাসর হয়ে ওদেরও ঠিকানা হয়ে যাবে কঠিন জাহান্নাম। আবু জাহিল অনুসারী বর্তমান সময় আছে না নাই? কথা বলেন। আবু জাহিল ছিল জালিম, অত্যাচারী। পৃথিবীতে জালিম অত্যাচারী আছে না নাই? আবু জাহিল উত্তরসূরি, আবু লাহাবের উত্তরসূরি আছে না নাই? প্যালেস্তাইনের নিরীহ অসহায় মানুষদের উপরে অত্যাচার করছে, কিন্তু আল্লাহ ছেড়ে রেখেছেন, ছাড় দেবেন না। যেদিন ধরবে জমে ধরা ধরবে, কারণ মৃত্যু তো আছেই আছে, ঠিক না বল?
মুসলমান ঘরের ছেলেরা নৌজওয়ানেরা নবী দিবস করছে, নবীর মহব্বত ভালোবাসা নেওয়ার জন্য অবশ্যই এটা করতে হবে। কিন্তু বাবা এই মাহফিল দেব, কিন্তু মাহফিল দিয়ে যদি আমি আপনি নবীর কথা আলোচনা শুনে কাজ যদি না করে, আমল যদি না করে, ও ভাইজানেরা এটা যদি পার্বণ মনে করে, এটা যদি এমন হাসি ঠাট্টার জায়গা যদি মনে করে, মেলা মনে করে যে আমার এই গ্রামে নবী দিবস দিয়েছি, আর দেখতে পাওয়া যাবে অনেক দোকান বাজার বসবে আর সবাই ভিড় জমিয়ে আনন্দ করবে, মাইল কি মাইল সব এমন করে তারা আনন্দ করবে, ওই মেলার মতো অনুষ্ঠান করবে। দেখতে পাওয়া যাবে অন্য গ্রামে অন্য এলাকায় নামটা ফেটে যাবে যে ওই জায়গার মাহফিলটা সব থেকে বড় মাহফিল, কেননা এই মাহফিলে হাজার হাজার মানুষ এসেছিল। এটা মনে করলে কি হবে? কাজ হবে, মাঠে মারা যাবে। ইন্নামা আমালু বিন্নিয়াত, আগেই বলেছি নেক নিয়ত করতে হবে। এবার আসুন বাবা, আমার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী, আল্লাহ পাক নবী করেছিলেন। আমার নবী দয়ার নবীর কথা আলোচনা করছি, একটি বাজে কথা বলি না বাবা, আমার নবীর কথা বলছি বাবা। নবীর কথা শুনুন, আমার নবীর কথা শুনুন। আমার আপনার নবীর আখলাক আদর্শ চরিত্র অতি উত্তম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে আমাদের কাছে উত্তম চরিত্রবান করে পাঠিয়েছেন। জোরে বলুন ও ভাইজানেরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে যারা পরিমাণ কোনো মিথ্যা ছিল না, আমার নবীর ভিতরে কোনো ধোঁকা ছিল না, আমার আপনার নবীর ভিতরে দুনিয়ার কোনো লোভ লালসা ছিল না, নবীর ভিতরে কোনো রকম ফাঁকি দেওয়া কিছুই ছিল না। আমার নবী দয়া নবী কারোর হক মারেন নাই, আমার আপনার নবী দয়া নবী কারোর মনে কষ্ট দেয় না। অপরন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী দয়া নবী আমার গরিবের পাশে দাঁড়িয়েছেন, এতিমের পাশে দাঁড়িয়েছেন। আল্লাহ নবী হক কথা বলেছেন। আমার নবী দয়া নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার অসহায় ব্যক্তিদের কাছে পাশে দাঁড়িয়েছেন। ও ভাইজানেরা, মুরব্বি আব্বা জানেরা, এতিমের পাশে দাঁড়িয়েছেন, অসহায় ব্যক্তির পাশে দাঁড়িয়েছেন, সৎ উপদেশ দিয়েছেন। আল্লাহ নবী দয়া নবীর 63 বছরের জিন্দগিটাই হলো উত্তম উত্তম উত্তম। জোরে বলুন ও ভাইজানেরা, শুনে নেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীর কাছে যদি কেউ আসতো, ও ভাইজানেরা, কেউ যদি বিচার নিয়ে আসতো, কেউ যদি বাবা ক্ষুধা লেগেছে মেহমান হয়ে যদি আসতো, যে এক কথায় বিপদে মুসিবতে আল্লাহ নবীর কাছে যদি আসতো, আল্লাহ নবী দয়া নবী কোন দিনের জন্য আমার নবী তাদের ফিরিয়ে দেয় নাই। ও ভাইজান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আল্লাহ নবী কালেমার দাওয়াত দিচ্ছেন, আল্লাহ রাসূল আল্লাহর একত্ববাদের কথা প্রচার করছেন। কারণ আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল ইয়া আমার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেন যে আপনার রবের পক্ষ থেকে যেটা নাযিল হয় পৃথিবীর জমিনে আপনি সেটাই প্রচার করুন। যতটাই আল্লাহ বলেছিলেন নবীকে, আমার নবী ততটাই প্রচার করেছেন। এতটুকু বেশিও নয়, এতটুকু কমও নয়। যখন প্রচার করছেন আমার নবীর উপরে অত্যাচারের মাত্রা বেড়ে গেল। ভাই, ভালো মানুষের উপর অত্যাচার কারা করে? জোরে বলে।
দুনিয়া যারা দুনিয়াদারি মানুষ, হারামখোর, জুলুমকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে আছেন। আল্লাহ নবী, দয়া নবী, রাহমাতাল লিল আলামিন নবীর ঘর আর আবু জাহেলের ঘর বেশি পার্থক্য নয়। যারা হজ পাকে গিয়েছেন তারা জানেন বর্তমান আবু জাহেলের ঘরটা কোথায়, কি হালতে আছে। বাবা বলেন, আমি উমরায় গেছিলাম, 1 মাস মতো হয়েছে ফিরেছি। তা কাবায় যখনই গিয়েছি তো আবু জাহেলের ওই জায়গায় যে টয়লেট, হ্যাঁ, ওখান থেকে পেশাব পায়খানা না করে ওই রুমে ফিরে। আমার আপনার নবীর যে ঘরটা একটু দূরে, আবু জাহেলের ঘর থেকে বেশি দূরে নয়। আমার আপনার নবীর ঘর থেকে আল্লাহ পাক নবীকে কি দরজা দান করেছেন, নবীর ঘরটা লাইব্রেরিতে সাজানো আছে। জোরে বলুন, আরো জোরে বলুন। ও ভাই জানেরা, মুরব্বি আব্বা জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর মর্যাদা উচ্চতর বাড়িয়ে দিয়েছে। আবু জাহেল যত অপমান অপদস্থ করার চেষ্টা করেছে, আবু জাহেল অপমানিত হয়েছে। আর আমার নবীর শান মর্যাদাকে আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। পৃথিবীর জমিনে যারা ঈমানওয়ালাদের কষ্ট দেয়, যারা সত্য মানুষদের কষ্ট দেয়, সত্যবাদী মানুষদের কষ্ট দেয়, ও ভাইজানেরা শুনে রাখেন, জেনে রাখেন, তারা কোনোদিন লাভবান হতে পারবে না। ক্ষণিকের জন্য আল্লাহ ছেড়ে রেখে দিয়েছেন, কিন্তু যেদিন জমির ধারা ধরবে, হেদায়াত যদি না হয়, হেদায়াত না হয়ে যদি মরেছে, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে, এই দুনিয়ার লোভ লালসায় পড়ে অসহায় ব্যক্তিদের উপরে আঘাত করেছে, ইতিমদের উপরে আঘাত করেছে, গরিবের ফাঁকি দিয়েছে, রাজকোষের টাকা মেরে খেয়েছে। ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, যদি তাদের নসিবে হেদায়াত না হয়, হেদায়াত না হয়ে যদি কবরে গিয়েছে, বাবা কিয়ামতের দিন, কঠিন হাসরের দিনে আল্লাহ পাকের দরবারে আসামির কাঠ গড়ায় তাকে দাঁড়াতে হবে। ঠিক কি না? যাই হোক, আবু জাহেল বাড়িতে আছে। একটি লোক বারবার আবু জাহেলের ঘরে যায়, আবু জাহেলের কাছে যায়। কিসের জন্য যায় জানেন? আবু জাহেল নেতা মানুষ, ওই লোকটির কাছ থেকে টাকা ধার নিয়েছে, অর্থ ধার নিয়েছে। ওই লোকটির কাছ থেকে আবু জাহেল এমন করে ওই লোকটি যতবার যায় আর দেখতে পাওয়া যায় আবু জাহেল তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। আবু জাহেল দূর দূর করে তাড়িয়ে দেয়। সংক্ষেপ করব বাবা, এদিকে খেয়াল করো, এই কথাটা বলে ইনশাআল্লাহ শেষ করব। আবু জাহেল দূর দূর করে তাড়িয়ে দেয়। কেন? সে প্রভাবশালী, সে নিজেকে মক্কা নগরের বড় নেতা বলে মানে, তাকে সবাই ভয় করে। কারা ভয় করে? দুনিয়াদারি মানুষগুলো ভয় করে। কিন্তু আখিরাতের মানুষ যারা, যারা আল্লাহর হয়ে গেছে, যারা আমার নবীকে ভালোবাসে, ওই আল্লাহর নেককার বান্দা বান্দিরা ওই বেঈমান আবু জাহেলের দলদেরকে ভয় করতো না। জোরে বলো। এখন লোকটি বারবার যায় আর ফিরিয়ে দেয়। একদিন দিয়েছে, পরিশেষে মানে ফিরিয়ে দেওয়ার বলে অমুক দিন দেবো, অমুক দিন দেবো। বুঝতে পেরেছে? এবারে যখন গিয়েছে বলছে, অস্বীকার করছে। কি করছে? উপকার করলে অপকার করে। ঠিক কি না? এরা মানুষের সংখ্যা নেই, আছে। তো যাই হোক, অস্বীকার করছে। তোর কাছ থেকে কে টাকা নিয়েছে? আমি একটা দেশের নেতা, তুই আমাকে অপমান করতে এসেছিস, বেরিয়ে যা। বেশি কথা বললে তোকে আমার এই দলবল তোর উপর অত্যাচার করবে। লোকটি দুর্বল, ভয় খেয়ে আস্তে আস্তে চলে আসছে। আর আবু জাহেলের দলবলের কিছু লোক ওই দূরে বসে আছে, তারা হাসছে আর বলছে, কি হয়েছে ভাই?
বলছে আবু জাহেলের কাছে টাকা পাই, অর্থ পাই, ও দেয় না, তোক দেয়, আজকে অস্বীকার করেছে, বলছে আমি নেইনি। সংক্ষেপ আলোচনা পরিশেষে দেখতে পাওয়া যায় ওই যুবক ছেলেগুলো বলেছিল, শোনো শোনো, আবু জাহেল টাকা দেয় না, ওর বাপ টাকা দেবে, ও তো আবু জাহেল, তবে একটা কাজ তোমাকে করতে হবে। বলে কি কাজ করতে হবে? ওই কাজটা যদি করতে পারো তাহলে কিন্তু তোমার টাকা, তোমার অর্থটা উদ্ধার হয়ে যাবে। ওই সময় তারা মজা করে বলেছিল, শোনো 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 শোনো, আবু জাহেলের পাশের ঘরে, আবু জাহেলের ঘর থেকে একটু দূরে মুহাম্মদ বলে একজন আছে, যে কিনা এই পৃথিবীর জমিনে নবী বলে দাবি করেছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমিনার বেটা মুহাম্মদ, তার কাছে যদি যাও, তোমার এই কথাটা যদি একটু শেয়ার করো, এই কথাটা যদি একবার বলো, মুহাম্মদ থাকতে পারবে না। কেননা সম্পর্কে চাচা হয় আবু জাহেল, দুঃসম্পর্কে চাচা, অবশ্যই অবশ্যই তোমার অর্থটাকে উদ্ধার করে দেবে। এখন ভাই বলুন, যারা বলেছে না ভালো বুদ্ধি দিয়েছে, ভালো যুক্তি দিয়েছে না খারাপ যুক্তি দিয়েছে? কি যুক্তি দিয়েছে? কথাটা বলেছে ভালো, কিন্তু ওদের উদ্দেশ্যটা খারাপ। কেন খারাপ? যে মুহাম্মাদের কাছে যাবে, আমরা জানি মুহাম্মদ এমন একজন ব্যক্তি, মুহাম্মদ থাকতে পারবে না, এই অসহায় মানুষটাকে সঙ্গে করে নিয়ে আবু জাহিলের কাছে যাবে। আর যেই আবু জাহিলের কাছে যাবে, আর আবু জাহিল সাথে সাথে এই লোকটিকেও পাকড়াও করবে, সেই সাথে মুহাম্মাদের উপর অত্যাচার করবে, আমরা ছুটে গিয়ে আমরা অত্যাচার করব। এটা ওদের নীতি। পরিশেষে আমার নবীর কাছে এসেছে, সবকিছু ঘটনা বলল। আমার নবী, দয়ার নবী বললেন, ঠিক আছে, আমার বংশের দুর্নাম, আমার বংশের দুর্নাম, এবং শুধু তাই নয়, তোমার হক জিনিসটা সে কেন বেহক করবে, সে কেন অস্বীকার করবে, চলো আমি অবশ্যই তোমাকে সাথে করে নিয়ে যাব। সঙ্গে সঙ্গে আমার নবী ওই লোকটিকে সঙ্গে করে নিয়ে আবু জাহিলের দরওয়াজার সামনে হাজির হয়ে গেল। একটু জোরে বলা যাবে? আর একটু জোরে বলা যাবে? আল্লাহ নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী আমার ঘরের বাইরেতে আওয়াজ দেয়, এ চাচা আবু জাহিল, আপনি কি ঘরে আছেন? সঙ্গে সঙ্গে আবু জাহিল দরজাটা খুলে দিল। আল্লাহ নবী, দয়ার নবীর সামনে আবু জাহিল বলছে, মুহাম্মদ কি মনে করে? আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, এ আবু জাহিল বলো, এই লোকটির কাছ থেকে কি তুমি অর্থ নিয়েছো? আবু জাহিল সঙ্গে সঙ্গে ততর করে কাঁপতে কাঁপতে বলেছিল, হ্যাঁ আমি এর কাছ থেকে অর্থ নিয়েছি। কেন তুমি দিচ্ছ না, কেন অস্বীকার করছো? এখনই অর্থটা ফিরিয়ে দাও। সঙ্গে সঙ্গে আবু জাহিল ঘরের ভিতরে গিয়ে যতটা নিয়েছিল সবটাই দিয়ে দিয়েছে। আল্লাহ নবী, দয়ার নবী আমার ওই সময় লোকটিকে বলেছিলেন, বাবা তোমার প্রাপ্য কি তুমি বুঝে পেয়েছো? ওই সময় আমার নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বুঝতে পেরে গিয়েছি আল্লাহ পাক আপনাকে নবী করে পাঠিয়ে দিয়েছেন। আমি এখনই আপনার হাতে হাত দিয়ে তওবা পড়ে নিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। অপমানিত কে হলো? আবু জাহিল। আর আল্লাহ আমার নবীর সম্মানকে বাড়িয়ে দিলেন এবং ওই লোকটিকে আল্লাহ হেদায়েতের রাস্তা খুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এরা মনে করলো আমরা অত্যাচার করব, এরাও অপমানিত, আবু জাহিলের দলবল সকল অপমানিত। পরিশেষে তারা বলেছিল, এ আমাদের নেতা, তুমি কি মুহাম্মাদের ভয় খেয়ে গেলে নাকি? আবু জাহিল পরিশেষে বলেছিল, না আমি কি টাকা দেওয়া লোক, আমি কি টাকা দেওয়া লোক? আসলে মুহাম্মদ যখন বলেছে, আমার ভিতরে এমন কম্পন শুরু হয়েছে, বিশাল আকৃতি চেহারা দেখে আমাকে যেন মনে হয় শেষ করে দেবে, তাই আমি দিয়ে দিয়েছি। আসলে না, আমার নবীকে আল্লাহ পাক এমন একজন নবী করে পাঠিয়েছিলেন, যে নবী, যে রাসূল সমস্ত দিকটা আমাদের ভালাইয়ের জন্য করে গিয়েছেন। আমরা যদি সেই নবীর সুন্নাতগুলো যদি মেনে চলি, নবীর আদর্শগুলো যদি মেনে চলি, আল্লাহ নবীর আদেশ
এবং নিষেধ আদেশ যদি পালন করি, নিষেধগুলো যদি বর্জন করি, নিশ্চিত আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে কবুল করবেন। আল্লাহ আমাদের কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের উপরে চলবার তৌফিক দান। সকলে বলুন আমিন। আমার ভাইজানকে বসিয়ে রেখে বেয়াদবি হয়ে গেছে, একটু বেশি মানে কথাটা অর্ধেক হয়েছে, পরিপূর্ণ না বললে একটা কেমন, তাই একটু বলে ফেললাম। যাই হোক, আল্লাহ পাক যদি আবার কখনো সুযোগ করে দেন, ইনশাআল্লাহ দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর সাথে আলোচনা করব। আপনি আমার জন্য দোয়া রাখবেন। যারা এখন এদিক ওদিকে আছেন সকলে চলে আসুন, এই পাক ও পবিত্র মাহফিলের মধ্যে এসে বসুন। মাহবুবে দরুদ